বিন কড়াই যে গাছগুলো বললাম, বিন কড়াই বা বরবটি যাই হোক, কালকে জল দিয়েছে পুরো ভিজে। এখানে একটা জবা গাছ। আমাদের ক্ষেতটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি ভাবছি একটু একটু করে তোমাদের সাথে আমার ব্লগ শেয়ার করব, মানে আমার এই জমি ক্ষেত এগুলো পুকুর বেশ সুন্দর লাগে দেখতে। তো চলো এটা দিয়ে যাওয়া যাক। কাদা হয়ে আছে, তাও আমার কাদা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। চলো, কাদা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। মা হয়তো একটু কড়াই শাকও তুলবে, তো আগের দিন কড়াই শাকগুলো তোলা ছিল। আজকে তোমরা একবার শুধু দেখো, জাস্ট কড়াই শাকের ডোকগুলো দেখো, কড়াই শাকের ডোকগুলো দেখো, পুরো প্রত্যেকটাতে কি সুন্দর ডোক এসছে, খুব সুন্দর এসছে কড়াই শাক। দুটো কড়াই শাক তোলা যাক। এতগুলো কড়াই শাক তুলেছি। কড়াই শাকগুলো কত কচি কচি তোমরা দেখো, খুব সুন্দর কড়াই শাক হয়েছে, খুব সুন্দর। চলো কড়াই শাক তুলে নেওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। কড়াই শাক তোলা কমপ্লিট, এক ব্যাগ কড়াই শাক হয়ে গেছে। এবার একটু অন্য বাগানে যাব, আর একটা বাগানে আছে মেথি শাক। তো মেথি শাক না, আমি যাচ্ছি দাঁড়াও, মেথি শাকটা তুলতে যাব ওই পারে বাগানে। তো চলো মেথি শাক তোলাটা তোমাদের দেখায়। তার আগে একটু পালং শাকও তুলে নেবো। পালং শাক তুলবে, তো মা বললো ব্যাগটা নিয়ে আসতে, ব্যাগটা নিয়ে আসি তারপরে। চলো ব্যাগটা নিয়ে যাই, এখানে সবজি রাখা আছে, এই ফুলগুলোও তুলবো যাওয়ার সময়। তো চলো তোমাদেরকে আজকে সব সবজি তুলে দেখাবো, দেখতে থাকো তোমরাও। মা কিছু পালং শাকও তুলে নেবে, তো তারপরে আমরা মেথি শাক তুলতে যাব। পালং শাক অনেক বড় বড় হয়ে গেছে। ও, কতদিন হয়েছে মা পালং গাছগুলো? তাও মাস তিনেক, মাসখানেক হয়ে গেছে পালং শাকগুলো। আমাদের তো সরস্বতী পুজোর সময় গোটা চচ্চড়ি খেতে হয়, তো এবারে আমাদের আর কিনতে হয়নি, গাছেই হয়ে গেছে। তোমাদের দুটো কাঁচা টমেটো দেখাই। তো সামনে কাঁচা টমেটোও হয়েছে আমাদের, তো তোমাদেরকে কাঁচা টমেটো দেখাবো। এখানেও পুঁতেছে, ওই বাগানেও আছে, এই বাগানেগুলোই দেখায়। ওই বাগানে তো সবে ছোটো ছোটো গাছ হয়েছে। তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। জল দিয়েছে তো প্রচণ্ড কাদা, প্রচণ্ড। দাঁড়াও, এই দেখো ছোট্ট ছোট্ট সবে টমেটো হয়েছে এখনো, এই হয়েছে, এইবারে তোমার ছোট ছোট ধরেছে, এই খুব সুন্দর দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো সবগুলো ধুয়ে নিয়েছে, প্রচুর প্রচুর কাদা রয়েছে, ওই জন্য ধুয়ে নিল, নাহলে নিয়ে যেতে অসুবিধা হবে। ফুল আজকে না তুলে কালকেই টাটকা তুলবে। মা একটা লাউ কাটবে। দেখতে পাচ্ছ কত লাউ হয়ে রয়েছে, ওই বড় লাউটা মা নেবে। হ্যাঁ, এখানে 3টে লাউ একসাথে হয়েছে, আর এই ছোট ছোট প্রচুর প্রচুর লাউ হয়েছে। তো এখন আমরা ওই বাগানে যাচ্ছি মেথি শাক তুলতে। আগের দিন তোমাদের মেথি শাক দেখিয়েছিলাম, তোলা হয়নি, আজকে তুলতে যাচ্ছি। মা যাচ্ছে সামনে, মাই সব তুলছে, আমি একটু একটু করে তুলছি। তো চলো ওই বাগানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তোমাদের কিছু আখ গাছ দেখাবো, আমাদের এখানে আখ গাছও আছে। না তুলে না মেথি শাক, ওই বাগানটা ঘুরে আসি তাও। মা এখানে মেথি শাক তুলুক, আমি বাগানটা একটু ঘুরে আসি। চলো দেখা যাক।
এখন পেয়ারা নেই, সবে বাবা পেয়ারা বেঁধেছে। আমাদের পেয়ারা বাগান পুরো, এটা একটা পেয়ারা বাগান আর ওই আগেরটাও ছিল। এখানে দুটো পেয়ারা বাগান আছে আমাদের এই সামনে পর্যন্ত, তারপর আরও একটা লোকের রয়েছে। তো এই বাগানেও জল দিয়েছে। মা ওই সে মেথি শাক তুলছে। আমি পেয়ারা খোঁজার জন্য এসেছি, কিন্তু পেয়ারা তো দেখতে পাচ্ছি না। এখন পেয়ারা হবে না। আগের দিন তো একটা তুলেছিলাম, নেই। আরও একটা ছিল, কে তুলে নিয়েছে। ও মা, এখানে একটা পেয়ারা হয়েছে বড়, কিন্তু অত দূর তো আমি হাত পাবো না মনে হয়। থাকবে। হ্যাঁ, এই অবধি আমাদের, এই অবধি বাগান। তো তাই মা জিজ্ঞাসা করছে, তুই জানিস আমাদের বাগান কত পর্যন্ত? ছোটোবেলায় আসতাম, এখন আর আসা হয় না অতটাও। তো তোমাদেরকে আরও একদিন অন্য জায়গায় নিয়ে যাব, মাঠে থেকেই তো দেখাবো। আজকের এই পর্যন্তই থাক। মেথি শাকটা তুলে নিয়ে আমি আর মা বেরিয়ে যাব। অনেকটা বেলা হয়েছে, তাই একটা মতো বাঁচতে যায়। মা রান্নাবান্না করলো, তারপর মাঠে এলো, তো ওই জন্য দেরি হলো। তো চলো দেখে নাও একবার। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে মাঠে, খুব সুন্দর। মা সবজিগুলোকে এপারে নিয়ে আসছে। আজকের এই পর্যন্তই ভিডিও, আমরা বেরিয়ে যাচ্ছি। তো অন্য ফের কোনো দিন এলে তোমাদেরকে নিয়ে আসবো। আমাদের বাগান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।